আমার দায়িত্ব। আমি তো দেখাশোনা করতাছি, কিন্তু মালিকানা তো তুমি বুঝে লিছে হইব না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের এই গল্প নাটকের ৪৭ নম্বর পর্বে কি সত্যিই চিরতরে নিভে যাবে স্বামীর আর ফাহাদের মাথার ওপর থাকা শেষ ছায়াটুকু? বাবা কি সত্যিই মারা যাবেন? অন্যদিকে সায়রা আর মীরার মাঝখানে দাঁড়িয়ে ফাহাদের জীবন কি ঢুকে পড়বে নতুন এক ঝড়ে? আর দুবাইয়ে সেই রহস্যময় ইনভেস্টর, সে কি ফাহাদকে আবারও রাজকীয় জীবনে ফিরিয়ে নেবে, নাকি ঠেলে দেবে আরও বড় বিপদের দিকে? আজকের ভিডিওতে আমরা ৪৭ নম্বর পর্বের এমন কিছু ধামাকা আপডেট নিয়ে এসেছি যা সত্যিই আপনাকে চমকে দেবে। তাই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ৪৬ নম্বর পর্বে আমরা দেখেছি এক ভীষণ আবেগঘন মুহূর্ত। সব মান অভিমান ভুলে স্বামীর আর মেহেরিন অবশেষে গ্রামের বাড়িতে পৌঁছে যায় স্বামীরের অসুস্থ বাবাকে দেখার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তাতে যেন স্বামীরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বাবার মরণাপন্ন অবস্থা দেখে সে ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। এখন প্রশ্ন হল, বাবার এই অবস্থার জন্য স্বামীর কি নিজেকেই দোষী ভাববে? সে কি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে? অন্যদিকে জামশেদ ভাই যেন ফাহাদের পেছনে লেগেই আছেন। তিনি বারবার সায়রার মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছেন যে ফাহাদ এখন মীরার মতো এক সাধারণ কলিগকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সায়রার অভিজাত জীবন আর অবস্থানের পাশে মীরা কি সত্যিই কোনো জায়গা পেতে পারে, নাকি জামশেদ ভাইয়ের এই উস্কানি সায়রা আর ফাহাদের দূরত্বকে আরও বাড়িয়ে দেবে? বন্ধুরা, আগামী ৪৭ নম্বর পর্বে আমরা দেখতে যাচ্ছি গল্পের সবচেয়ে বড় এবং হৃদয় বিদারক টুইস্ট। স্বামীর আর ফাহাদের বাবা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়বেন। বাবার এই হঠাৎ চলে যাওয়া কি দুই ভাইকে আবার কাছাকাছি নিয়ে আসবে, নাকি এই শূন্যতাই তাদের সম্পর্কের তিক্ততাকে আরও গভীর করে তুলবে? গল্পের অন্যদিকে দেখা যাবে মীরার মনের বড় পরিবর্তন। ফাহাদ যখন সব হারিয়ে একদম একা, তখন মীরা তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। আর ধীরে ধীরে বোঝা যাবে মীরা মনে মনে ফাহাদকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু ফাহাদ কি মীরার এই অনুভূতি গ্রহণ করবে, নাকি তার জীবনের ঝড় তাকে আবারও সব ভালোবাসা থেকে দূরে ঠেলে দেবে? তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে ফাহাদের দুবাই ইনভেস্টমেন্টকে ঘিরে। যে ইনভেস্টরের জন্য ফাহাদ এতদিন ধরে অপেক্ষা করছিল, অবশেষে সেই মানুষটির ফোন সে পাবে। এখন দেখার বিষয়, দুবাই থেকে আসা এই রহস্যময় ফোন কল কি সত্যিই ফাহাদের ভাগ্য বদলে দেবে? সে কি পারবে তার বাবার বিক্রি করে দেওয়া বাড়িটি আবার ফিরে পেতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, স্বামীর কি তার বাবার মৃত্যুর জন্য ফাহাদকেই দায়ী করবে? আর মীরার ভালোবাসা কি ফাহাদের জীবনে নতুন আলো হয়ে আসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই গল্প নাটকের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।